মনোযোগ সহকারে শোনো। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস খুব মনোযোগ দিয়ে শোনো, নিজের উপকারের জন্য শোনো। হযরত হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবাদের মাঝখানে কি বলছেন, আমি কি তোমাদিগকে জান্নাতি ব্যক্তি কাহারা এই কথা বলিয়া দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে বলছেন, আমি কি তোমাদেরকে বলিয়া দেব জান্নাতি ব্যক্তি কোন মানুষগুলো? তারপর নিজেই বললেন জান্নাতি ব্যক্তি হইল ওই প্রত্যেক দুর্বল ব্যক্তি। জান্নাতি ব্যক্তি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতি ব্যক্তির ভালো গুণ, যাদের মধ্যে এই ভালো গুণগুলো থাকবে তারা কি হবে? দুর্বল হবে, অর্থর দিক থেকে, পয়সা মালদারের দিক থেকে দুর্বল হবে, এবং অর্থাৎ অত্যাচার। জান্নাতি ব্যক্তি হইল ওই প্রত্যেক দুর্বল ব্যক্তি, অর্থাৎ আচরণের ক্ষেত্রে, আচরণ ব্যবহারের দিক থেকে যে ব্যক্তি বিনয়ী নম্র হয়, আচরণ, আচার, কথাবার্তা, চোখের আকৃতি এবং চলাফেরা, এই সমস্ত দিক থেকে নম্র মেজাজের হবে। তারা কঠোর হইবে না। জান্নাতি ব্যক্তি যারা হবে, যাদের ভালো গুণ থাকবে, তারা কঠোর হবে না। জি, কঠোর মেজাজ সর্বদা নয়, আবার সেটাও ভাবতে হবে। কঠোরের জায়গায় কঠোর হওয়া ভালো, সব জায়গায় বিনয় হলে, নরম হলে আবার অত্যাচারীরা মেরেই ফেলবে। তো তাদের আচরণ, আখলাক, ব্যবহার, চলা, দেখা, এ সমস্ত দিক থেকে তারা বিনয়ী হয়, নরম স্বভাবের হয়, বুঝেছ? আর লোকেরাও তাহাদেরকে দুর্বল মনে করে, পাড়া প্রতিবেশীর লোকেরা বা আরও আদার্স আপনজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী লোকেরা তাকে, যারা নেক বান্দা হয়, আল্লাহর জান্নাতি বান্দা হয়, তাদেরকে অন্যান্য লোকেরাও দুর্বল মনে করে, যে মনে হয় এর কোনো অকাত নেই, এর কোনো ক্ষমতা নেই, এ সর্বহারা, এরকম মনে হয়। জি, তাদের আচরণের কারণে, আখলাক, নম্রতা, যে বিনয়ের কারণে তাদেরকে লোকেরাও দুর্বল মনে করে। আল্লাহ তাআলার সহিত ওই সমস্ত নেক বান্দাদের এমন সম্পর্ক থাকে, আল্লাহ তাআলার সঙ্গে এমন সম্পর্ক তাদের থাকে, সে যদি কোনো বিষয়ে আল্লাহ তাআলার কসম করে অমুক বিষয়টি এইরূপ হইবে, তবে আল্লাহ তাআলা তাহার কসমের লাজ রাখিয়া তাহার কথাকে অবশ্যই পূর্ণ করেন। আল্লাহর নেক বান্দাবান্দি যারা হয়, যারা আচরণ যাদের নরম হয়, বা যাদের আখলাক চরিত্র সুন্দর হয়, জি, তারা বিনয় হয় এবং মালের দিক থেকে, অর্থের দিক থেকেও কমজোর হয়, দুর্বল হয়, তাদের সঙ্গে যদি কেউ বাজে নোংরা ব্যবহার করে ফেলে, তাদের উপরে কেউ যদি জুলুম করে, আর সেই নেক ব্যক্তিরা, জান্নাতি ব্যক্তিরা যদি দুহাত তুলে আল্লাহর কাছে কোনো রকম ফরিয়াদ করে দেয়, চাই সে দোয়া করুক, চাই সে কারো বিষয়ে বদদোয়া করুক, যদি তার সঙ্গে কোনো নোংরা ব্যবহার কেউ করে, সে যদি বদদোয়া করে, আল্লাহ সরাসরি তার বদদোয়া কবুল করে দেয়। এবং কারোর জন্য যদি সে দোয়া করে, কোনো ভাইয়ের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, বৌমার জন্য, বা কোনো পাড়া প্রতিবেশীর বন্ধুবান্ধবের জন্য যদি সে দোয়া করে, আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহকে যদি বলে দেয়, আল্লাহর সঙ্গে তাদের এমন কালেকশন থাকে, আল্লাহ তাদের দোয়া ফিরায় না, তাদের কথাকে কবুল করে, তাদের মনোকামনা পূরণ করে আল্লাহ। এই হচ্ছে জান্নাতি ব্যক্তিদের গুণাগুণ। অবশ্যই আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেয়, তাদের দোয়া কবুল করে নেয়। আর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, আর আমি কি তোমাদিগকে জাহান্নামী ব্যক্তি কাহারা এই কথা বলিব? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, সাহাবারা হ্যাঁ বলুন বলার আগেই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, নিজেই ইরশাদ করলেন, জাহান্নামী হইল প্রত্যেক ওই ব্যক্তি যারা মাল সঞ্চয়কারী বখিল হয়। ভালো করে শুনে লাও, মনোযোগ দিয়ে শুনে লাও। জাহান্নামী ওই ব্যক্তিগুলো হইবে যারা মাল সঞ্চয়কারী, মালকে সঞ্চয় করে করে জমি জমি রাখে, জি, বলে ভবিষ্যতের জন্য রাখতে হবে, বখিল হবে। বখিল মানে বুঝো, কৃপণ, কৃপণ হবে, মানে আল্লাহর উপরে বদগুমানি, যে এরপরে যদি খেতে না পায়, এরপরে যদি দুর্দিন আসে, বিপদের দিন আসে, যদি খেতে না পায়, এটা হচ্ছে আল্লাহ পাকের উপরে বদগুমানি। যারা মাল সঞ্চয় করে করে জমা করে করে রাখে, এক কথায় কৃপণ হয়। একটা পোশাককে 6 বছর পরবে, একটা লুঙ্গিকে, টেরিকটের লুঙ্গি পরবে 6 বছর, যাতে পয়সা খরচা করে কিনতে না হয়, একটা পাঞ্জাবি, একটা শাড়ি। এরকম অনেক পুরুষ মানুষ সমাজে আছে এবং নারীরাও আছে। আর সবের খাবো, কিন্তু কাউকে খাওয়াবো না। সবের অনুষ্ঠানে ডাকলে যে খাবো, কারো কোনো অনুষ্ঠান হলে খাবো, যে পেট ভরে খাবো, পেট ঠুস করে খাবো, কিন্তু আমার নিজস্ব কোনো ফ্যামিলির কোনো অনুষ্ঠান হলে কাউকে ডাকবো না। হ্যাঁ, গুণাগুন্তি কিছু লোক যারা একদম, যাদের সঙ্গে আমার অলাই গলাই, তাদেরকে ডেকে খাওয়াবো, বাকি আর কাউকে চিনি না। কৃপণ, কথা বুঝে আসছে? কী বললো? জাহান্নামী ব্যক্তিদের নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামী হইল প্রত্যেক ওই ব্যক্তি যারা মাল সঞ্চয় করে এবং বখিল হয়, বখিল মানে কৃপণ হয়, আর কঠোর মেজাজ হয়, আর অহংকারী হয়। কটা গুণ বললো, বুঝেছ? জি, মাল সঞ্চয় করে রাখে এবং বখিল, কৃপণ হয়, কঠোর মেজাজের হয় ও অহংকারীও হয়। নেই আমাদের সমাজে? নেই, করোরও আছে, তাই না? মুসলমান সমাজে আছে। যার মুসলমান সমাজের কথা বাদ দিয়ে কথা বলি, ওদের তো যারা ইমান আনেন তারা তো ফিনাহারে জাহান্নাম, তাই না? তারা আল্লাহ পাকের উপরে ইমানই আনেনি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকারই করেনি। কিন্তু আমাদের মুসলমান সমাজে আল্লাহকে আল্লাহ স্বীকার করার পরেও, ইমান আনয়ন করার পরেও, আল্লাহর কেতাবকে সত্য মানার পরেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মানার পরেও তারা সমস্ত কাজগুলো, তাদের কর্মগুলো এমন করে, তারা আল্লাহর হুকুমের খেলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, কোরআনের আদেশের খেলাফ। কথা বুঝেছে? তো এমন ব্যক্তি যারা অহংকারী হয়, বেশিরভাগ অহংকারী হয়। আর অহংকার হচ্ছে সমস্ত পতনের মূল। কথা বুঝে আসছে? অনেক সময় আবার ভিখারিরাও অহংকারী হয়। অহংকারী এখানে বুঝিয়েছে, অন্য হাদিসে বুঝিয়েছে, যারা আল্লাহর কাছে সেজদা করে না তারা অহংকারী। এটা অন্য একটা হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা আল্লাহর কাছে সেজদা করে না তারাই হচ্ছে অহংকারী। কেন? ইবলিস সে সেজদা করেনি আল্লাহর কাছে, অহংকারে এসে গেছিল, তাকাব্বুর, তো সে শয়তান হয়েছে। অহংকার করে, নিজেকে বড় মনে করে, আদমকে নিজের থেকে ছোট মনে করেছিল, যার জন্য সে সেজদা করেনি অহংকারে এসে। তারপরে সে ইবলিস হয়েছে। তার আগে সে ইবলিস ছিল না, তার আগে ইজাজিল ছিল, তাই না? জি, ফেরেশতাদের সঙ্গে থাকতো, জিনের বাচ্চা, ফেরেশতাদের সঙ্গে থাকতো, আল্লাহর অনেক ইবাদত করতো, বহু ইবাদত করেছে। হয়তো অমন ইবাদত আমি কখনো করতে পারবো না, আজকের দিনে আশা করা যায় কেউ পারবে কিনা জানা নেই, কিন্তু অনেক ইবাদত করেছিল, আল্লাহর ইবাদত করতো বিশাল। কিন্তু অহংকার তাকে শেষ করেছে, অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে। তো কিছু গরিব আছে আমাদের সমাজে, গরিব, দুবেলা দুমুঠো পেটে খাবার জুটে না, কিন্তু তারা অহংকার করে, আল্লাহর কাছে সেজদা করে না এবং আল্লাহর নাফরমানি করে, নেশা করে, আর নোংরা কুকর্ম করে বেড়ায়। এমন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন এবং দ্বীন ইসলামের ব্যাপারে সহি ইলম হাসিল করার তৌফিক দান করুন এবং সহি ইলমের উপরে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। এবং কৃপণ হওয়া থেকে এবং কঠোর মেজাজ হওয়া থেকে, অহংকারী হওয়া থেকে
আল্লাহ আমাকে ও আমার বাচ্চা বাচ্চি আমার আনেওয়ালা নসলকে হিফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।